রাতে শিফটে কাজ করা নার্সকে হঠাৎ কেউ একটা জোরে থাপ্পড় মারে। অবাক হয়ে সে যখন চারদিকে তাকালো তখন আশেপাশে কাউকে দেখা গেল না, কিন্তু তার গালে স্পষ্ট হাতের ছাপ দেখে বুঝলো এটা কোনো স্বপ্ন নয়। প্রথমে ভেবেছিল হয়তো কোনো সহকর্মী দুষ্টুমি করছে। ঘটনাটি ঘটেছিল মেক্সিকোর একটি হসপিটালে। নতুন নার্স এনাকে প্রথম দিনই একা আইসিইউতে রাতের শিফটে পাঠানো হয়। সিনিয়র নার্স তাকে আইসিইউর চাবি দেওয়ার সময় অদ্ভুত ভঙ্গিতে সতর্ক করে বলেছিল শিফট চলাকালীন যদি অন্য কোনো নার্সের সাথে দেখা হয় একদম কথা বলবে না। এনা চলে যাওয়ার পর এক জুনিয়র নার্স বলে ওকে আসল ব্যাপারটা জানানো উচিত, কিন্তু সিনিয়র নার্স বলতে চায় না। আইসিইউতে ঢুকে একে একে কাজ করতে গিয়ে এনার মনে সামান্য ভয় হচ্ছিল, তবুও সে সাহস করে কাজ শুরু করে। প্রথমে সব স্বাভাবিকই ছিল, কিন্তু এক সময় যখন ওষুধ পরিবর্তন করতে যাচ্ছিল তখন হঠাৎ লবিতে কারো গুনগুন করার শব্দ পেল। বাইরে গিয়ে দেখলো পুরো করিডোর ফাঁকা। এনা নিজেকে বুঝালো হয়তো ভুল শুনেছে। কিছুক্ষণ পর ওষুধ দিতে গিয়ে তার পোশাকে কিছু পড়ে যায়। বাধ্য হয়ে সে চেঞ্জিং রুমে যায়, গিয়ে দেখে তার লকার আগে থেকেই খোলা। তখনই আবার লবিতে কারো হাঁটার শব্দ শোনা গেল, আর কাচের উপরে এক অদ্ভুত ছায়া দেখা দিল। এনা ডাক দিল, কিন্তু কোনো সাড়া মিলল না। সাহস করে বাইরে বেরোলো, দেখলো করিডোর ফাঁকা। কাপড় বদলানোর সময় আবারও পায়ের আওয়াজ এলো। এনা লকারের উপর দিয়ে উকি মেরে দেখে নার্সের টুপি পরা ভয়ঙ্কর এক ছায়া অদ্ভুত ভাবে জম্বির মতো ভঙ্গিতে তার দিকে এগিয়ে আসছে। এনা ভয় পেয়ে গেল ছায়াটা যে কোনো মুহূর্তে ভিতরে ঢুকে পড়বে, কিন্তু হঠাৎ করে রহস্যময় ভাবে গায়েব হয়ে গেল। সে ভাবলো হয়তো সহকর্মীরা মজা করছে, কিন্তু তার কাছে ভাবনার সময় ছিল না, কারণ রোগীকে ইনজেকশন দিতে হবে। যখন সে একজনকে ইনজেকশন দিতে গেল তখন রোগী বলল একজন কালো টুপি পরা নার্স তো আমাকে আগে থেকে ইনজেকশন দিয়েছে। এনা তাড়াতাড়ি রেকর্ড চেক করলো, সত্যিই সেখানে কারো সই ছিল, যেটা অদ্ভুত, এবং ট্রে থেকে ওষুধও কমে গেছে। রাগে ফেটে পরে সে নার্স স্টেশনে গেল। এই নার্স বলল আইসিইউর চাবি তো শুধু তোমার কাছেই ছিল, অন্য কেউ ভিতরে যেতে পারবে না। তখন নার্স জানালো 100 বছর আগে নার্সরা কালো টুপি পরতো, কিন্তু বহু বছর আগে থেকে এই প্রথা বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে এনাকে রহস্যময় ভাবে সতর্ক করা হয়েছিল যেন রাতের শিফটে কখনো ঘুমিয়ে না পড়ে। এইসব শুনে এনার শরীর ঠান্ডা হয়ে গেল। চাকরি নেওয়া নিয়ে তার আফসোস হতে লাগলো। আইসিইউর দিকে ফিরতে করিডোরের লাইট টিম টিম করতে শুরু করলো। আবারও ভেসে এলো সেই গুনগুন গান আর পায়ের শব্দ। এক ভয়ঙ্কর কালো ছায়া ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে লাগে। এনা সাবধানের সাথে সামনে যায়। সে দেখতে চায় আসলে এইসব কে করছে।